ওখান থেকে আমি একা তুলতে পারতাম না গাড়ি। এখান থেকে 1 কিলোমিটার। হ্যাঁ, দলি চাই, দলি বলছে এখান থেকে এখনো এমনি গাড়ি কি এইটুকুই নিয়ে আসতে পেরেছিলে? পড়াশোনাতে ওঠা শুরু করলাম। ওই মাটির রাস্তাটা মনে হয় সাইড দিয়েছিল। গুড মর্নিং। আমরা কালকে ভিডিওটা পুরো কমপ্লিট শেষ করতে পারিনি, তো আজকে আমাদের দ্বিতীয় দিন। আমরা সকালবেলায় বেরোলাম, 10:30টার মতো বাজে এখন। এবার আমরা ব্রেকফাস্ট করে নিয়ে তারপরে বেরোবো। আর আমার সঙ্গে আছে এরা দুজন বাপ বেটি। এই আমরা খেয়ে দিয়ে বেরোলাম। এবার আমরা পরেশনাথ মন্দির দেখতে যাব। এটা হচ্ছে মধুবনের যাওয়ার গেট। আমরা কালকে রাত্রে এই রাস্তা দিয়েই ঢুকেছি। এই রাস্তা বলতে এই একটাই রাস্তা, এটা ছাড়া অন্য কোনো রাস্তা দিয়ে ঢোকার রাস্তা নেই। আর সামনে পাহাড় দেখা যাচ্ছে, ক্যামেরায় কতটা আসছে জানি না, কিন্তু চোখে দেখা যাচ্ছে। এখান থেকে পরেশনাথ বেশি দূর নয়, এখান থেকে 1.5 কিলোমিটার মতো আপনার মধুবন সিটিটা পড়ছে। এবার সেখান থেকে আমরা যেই হোটেলে আছি সেখান থেকে 100 মিটার থেকেই প্যাদাল যাত্রা শুরু হয়ে যায়। এখান থেকে মধুবনে যাওয়ার আগে থেকে মন্দির সব শুরু, মন্দির। আর এটা কিন্তু মন্দির ঠিক নয়, এটা হচ্ছে হোটেল। আর এখানে যেগুলো ভালো ভালো হোটেল আছে সেই হোটেলের সঙ্গেই একটা করে মন্দির আছে। এখানে বাইক নিয়ে আসলে দেখে শুনে গাড়ি চালাবেন, কারণ এই দেখুন ছাগল গরু সব খোলাই থাকে। মানে মধুবনে ঢোকার আগে পর্যন্ত আপনার কাছে যদি ফিউল থাকে তাহলে আপনি মধুবনের ভিতরে ফিউল ভরে নিতে পারবেন ইন্ডিয়ান অয়েল থেকে। এই সামনে পাহাড়, এই পাহাড়ের ওপরেই এখন আমরা উঠবো। ইচ্ছা তো আছে নিজেদের বাইক নিয়ে যাওয়ার, এখন দেখি নিজেদের বাইক নিয়ে যেতে পারি কি না। কিন্তু আমাদের এখন সময় যা হয়ে গেছে, এই সময়ে আমরা বেশি দেখতে পারবো না কিছু। শুধু মেন পরেশনাথ মন্দির যেটা আছে সেটা দেখবো, জল মন্দির দেখবো, আর আশেপাশে যেইটুকু আছে সেইটুকু দেখার চেষ্টা করব। করে বিকেলবেলা 4টের মধ্যে আপনাকে নামতেই হবে যদি আপনি বাইক নিয়ে যান। আর যদি পায়ে হেঁটে যান তাহলে আপনাকে অনেক আগে থেকে নেমে আসতে হবে। এই যে আমাদের হোটেল হচ্ছে এখানে, এটা রাম মন্দির, তার এদিকে হচ্ছে হোটেলটা। এবার আমরা পাহাড়ে উঠবো। আর এখানে সব খাওয়ার হোটেলও আছে, এখানে সব নিরামিষ খাবার দাবার পাবেন, একদম পুরো নিরামিষ। রাস্তাটা ভালো উঁচু, মানে চড়াই। এ দেখুন হনুমান, হনুমান নয় বাদর। এই হচ্ছে মন্দির, একটা মন্দির শুরু। ডলি করেও লোক উঠছে। এই দেখুন 4 জন মিলে ডলি করে নিয়ে আসছে। আর এখান থেকেই আপনি বাইক ভাড়া করতে পারবেন, এরা সব বাইক নিয়ে ওঠে। এই আমরা পড়াশোনাতে ওঠা শুরু করলাম। ওই মাটির রাস্তাটা মনে হয় সাইড দিয়েছিল, মাটির রাস্তা দিয়ে পিন্টুটা উঠলো না। ওই দেখো মাটির রাস্তাটা ওই নিচটা দিয়ে।
একটু ওঠার আগে জিজ্ঞেস করে নিলে ভালো হতো। নিচ থেকে জিজ্ঞেস করে আসবো নাকি? ওই ওপর থেকে আসছে, দাঁড়া। नहीं हमें रास्ता जानना है। नहीं नहीं, ये मिट्टी का रास्ता ऊपर ही जाता है ना? वहाँ ताला लगा हुआ है। এবার আমি ডবল গাড়ি করছি তিথিকে নিয়ে, কিন্তু রাস্তায় আপনাকে দেখুন সব গাড়ি নিয়ে ডবল ট্রিপল ক্যারি, এরা সব গাড়ি ভাড়া দিয়েছে, গাড়ি ভাড়া দিয়ে নামছে উঠছে, ডলি আসছে। রাস্তা খুব সরু, আপনার বাইকে কন্ট্রোল থাকলে তবেই কিন্তু এখান থেকে নিজের বাইক নিয়ে উঠবেন। রাস্তাও মাঝে মধ্যে ভাঙা। হ্যাঁ, এটা একটা খুব ভালো অ্যাডভেঞ্চার আর এক্সপিরিয়েন্স। এখানে কিছু কথা বলে রাখা দরকার। আমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমরা নিজেদের বাইক নিয়ে ওপরে উঠবো, এটা সবই ভুল। আপনারা কেউ এখানে নিজেদের বাইক নিয়ে উঠবেন না, এটাই আমার রেকমেন্ডেড থাকবে। কারণ আমার সঙ্গে যে গেছিল আমার পার্টনার পিন্টুদা, তার বাইক নামার সময় একবার পড়ে যায়। এখানে আপনারা পাহাড়ে ওঠার আগে থেকেই বাইক এবং ডলি দুটোই পাবেন, আপনারা আপনাদের বাজেট অনুযায়ী সেটাকে ভাড়া করে নেবেন। তাতে আমার মনে হয় এটাই আপনাদের ভালো হবে, কারণ তারা আপনাকে একদম উপর পর্যন্ত নিয়ে যাবে, আবার নিচে নামিয়ে দিয়ে আসবে। এবং এই সুবিধাটি হোটেল টু হোটেল পর্যন্ত হয়, আপনাকে হোটেল থেকেও তুলে নিয়ে যাবে, আবার হোটেল পর্যন্ত নামিয়ে দিয়েও যাবে। কারণ ওখানকার রাস্তা এতটাই খারাপ আর এতটাই রিস্কি, যেটা আপনারা ভিডিওতে আগে দেখতে পারবেন। আমার ভিডিওর ফুটেজটা ঘুরে গেছে তার জন্য, না হলে আমি পুরো রাস্তার ভিডিওটাই আপনাদেরকে দেখাতে পারব। এখানে উঠতে গিয়ে আপনি যদি একবার ডিসব্যালেন্স হয়ে যান, রাস্তার বাইরে যদি আপনার চাকা যদি পড়ে, তাহলে কিন্তু একটা লাইফ রিস্ক এবং তার সঙ্গে গাড়ির বড় ক্ষতি আছেই। আপনারা এখানে বাইক 1000-1200 টাকার ভিতরে পেয়ে যাবেন অফ সিজনে, এবং সিজনে আপনারা 1200 থেকে 1500 টাকার ভিতরে পেয়ে যাবেন। তার জন্যই আমি বারবার করে বলছি, এটা আপনারা প্রথম থেকে বাইক ভাড়া করেই উঠবেন, না হলে আপনাকে আর্ধেকটা গিয়ে তখনও বাইক ভাড়া করতে হবে। আর ওপরে গিয়ে যখন আপনি বাইক ভাড়া করবেন তখন কোনো দাম দর করার সুযোগটা পাবেন না। আর যখন আপনি শুরু থেকে করবেন তখন আপনি অনেকটা কম রেটে দাম দর করে উঠতে পারবেন। ভালোই কঠিন আছে এই রাস্তায় ওঠা, এক্সপিরিয়েন্স তো চাই, তার সঙ্গে এতটাই সরুভাবে রাস্তা করা।
এলিফ্যান্ট জোন, কিন্তু এই পাহাড়ে এলিফ্যান্ট কোথা থেকে আসবে এটাই তো বুঝতে পারছি না। এত খাড়া জায়গায় এলিফ্যান্ট কোনোদিনই থাকে না। ফরেস্টনাথ 7 কিলোমিটার এখনো, 6.95। বাপরে, 4 জন একটা বাইকে। দেখি পিন্টুদা আসুক, তারপরে আবার যাব। আমার গাড়িটা আমি ওইখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, ওই সিঁড়ির ওখান থেকে আমি নিয়ে আসলাম, কারণ এখানে তুলতে গেলে আমার গাড়ির তলায় ঠেকে যাবে। আর পিন্টুদা অনেক আগেই রেখে দিয়েছে। আমি অনেক কিছুটাই জাস্ট কিছুটা আগে একটা মোড়ে মানে দাঁড়াতে গাড়ি দাঁড় করে ফেলেছি। যা হয় আমার একটু পায়ে আস্তে 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 বাদিক গাড়ির ইঞ্জিন অফ করে গিয়ারে ফেলা অবস্থায়, কেন ওখান থেকে আমি একা তুলতে পারতাম না গাড়ি, পেছনে ওরা একটু ধরলো। আর এই যে পাহাড়ের ভিউ এখান থেকে সুন্দর। এখানে আপনি আপনার নিজস্ব বাইক নিয়ে আসতে পারবেন, কিন্তু ওই সিঁড়ি পর্যন্তই আপনাকে আসতে হবে। এই যে নিচে এত দূর পর্যন্ত গাড়িটা আসে, তারপরে আপনাকে উপরে পায়ে হেঁটে যেতে হবে। ভাই আমরা কিছু গাড়ি চালাতেই পারি না এখানে। ভাই তোর ভিউয়ার্সদের বলে দে এখানে যে কেউ নিজের মোটরসাইকেল নিয়ে না এসে, না সে বিপদে পড়ে যাবে না মাঝ রাস্তায় এসে। তার থেকে আমরা এসছি, আমাদেরকে বললে। হ্যাঁ, এই এলাকায় এখান থেকে 1 কিলোমিটার। হ্যাঁ, ডলি এখান থেকে বলছে মানে এখান থেকে এখনো 1 কিলোমিটার যেতে হবে। আর সাইডের ভিউ একদম খুব সুন্দর ওপর থেকে। এই যে একটা সুন্দর ভিউ। যেখানে বাইক রাখবেন সেখান থেকে একটুখানি এসেই এখান থেকে আপনি এই ভিউটা দেখতে পাবেন। এই হচ্ছে মন্দিরের
আমরা আজকে দেরি করে বেরিয়েছি, তার জন্যে সব জায়গা ঘুরে দেখতে পাবো না। জল মন্দির আপনার দেখাচ্ছি, এখান থেকে দেখা যাবে না, কিন্তু জল মন্দিরটা হচ্ছে এই যে সমতল জায়গা দেখছেন, এখান থেকে নিচে নামতে হয় জল মন্দির। এখান থেকে জল মন্দির যেতে গেলে প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি পড়বে, আবার আসতে 4 কিলোমিটার। হেলিপ্যাড। এই যে আমি গাড়িটা এখানটা পর্যন্ত নিয়ে আসতে পেরেছি, আর এখান পর্যন্তই সবাই নিয়ে আসে, আমার গাড়ি ওখানে রাখা। এখন নামবো। পিন্টুদার গাড়ি এত দূর আনতে পারিনি, আরও আগে রাখা আছে। এবার আমরা নামছি। এখানে আপনারা যদি নিজেদের গাড়ি নিয়ে আসেন, আমার মনে হয় একটু অসুবিধাই হবে। ওই আমি যেই সিঁড়ি পর্যন্ত রেখেছি ওইটুকুই রাখবেন, তারপরে আবার আপনাকে গাড়ি ভাড়া করতে হবে, করে আবার উঠতে হবে। তার থেকে ভালো আপনি একবারে ডাইরেক্ট যেখান থেকে পরেশনাথের শুরু হচ্ছে হাঁটা, সেই জায়গাটাই থেকেই ভাড়া করবেন, তাতে ওখান থেকে আপনার আরও কম টাকায় পড়বে। কি রে, তোর বাবা কই? ও, তোর বাবা তো আরও আগে, আমরা তো এখানেই দাঁড়িয়েছিলাম। পিন্টুদা এত দূর পর্যন্ত গাইড নিয়ে আসতে পেরেছিল কি না? না, মশলাটা
না কেন তুই খাবি ইচ্ছা পেট ভরা। কোনটাই এমনি গাড়ি কি এইটুকুই নিয়ে আসতে পেরেছিলে এই এখানেই? এখানে ছিল গাড়িটা ওই যে এখানটা হুম ওই যে দেখলে ব্যাগটা হুম হুম আমার স্ট্যান্ডে দেয় এখানটাই ছিল চালিয়ে নিয়ে এসছি তো তারপর কিন্তু ওই জায়গায় দেখলাম যে এমনি চালানো যাবে দু একটা বাঁক সাংঘাতিক সর্বসাকুল্যে সবটা আমি বুঝলাম ওই ধর মোটামুটি গোটা 10 বাঁক আছে হুম যে এই আমরা নেমে আসলাম ফরেস্টার পাহাড় থেকে। এবার কোথায় যাবো জানি না, দেখি পিন্টুদা কী বলে। এখন আমরা মার্কেটটা মোটামুটি একটু ঘুরবো, ঘুরে দেখি, তারপরে ইয়ে করছি। হুম দুটো ফেভিকুইক নিয়ে আয়। নাম